ইজিএলডি কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর আমার প্রেডিকশন অনুযায়ী টার্গেট হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল $5.95 মতো আমি প্রফিট বুক করেছি। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব এবং কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস, এখানে আমি স্ক্রিনে চলে এসেছি। এখানে দেখুন যে আমার এখানে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল এবং টার্গেট এই লেভেলে ছিল। তো এরপরে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখিয়ে দেব যে আমি ঠিক এন্ট্রি নেওয়ার পর আমার টার্গেট ঠিক কীরকমভাবে হিট করেছে। চলুন আপনাদেরকে স্ক্রিনে পুরো দেখিয়ে দিই। এখানে দেখুন গাইস, প্রথমে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমার এন্ট্রি হিট করার পরই মার্কেট ডাউন সাইডে ফল গেছে এবং এখানে কিছুটা কনসলিডেশন করেছে, মানে এখানে সাপোর্ট নিয়েছিল মার্কেট। সাপোর্ট নেওয়ার পর কিছুটা পুলব্যাক দিয়ে আপ সাইডে মোমেন্টাম দিচ্ছিল, দেন এখান থেকে আবারও ব্রেক করেছে। ঠিক আছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট ফাইনালি কনসলিডেশন মোডে চলে এসেছে এবং আমার টার্গেট যেহেতু এই লেভেলে, তো সেক্ষেত্রে আমার আরও একটা ভরসা ছিল যে মার্কেট এই কনসলিডেশন জোন থেকে যদি ডাউন সাইডে ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে ইজিলিভাবে আমার টার্গেট পর্যন্ত হিট করে দিতে পারে। এবং এখানে অলরেডি কি ছিল, এখানে হচ্ছে রেসিস্ট্যান্স ছিল, দেন এখানে ব্রেক করেছে বায়ার্স। তো সেই কারণের জন্য এটাও একটা পসিবিলিটি আছে যে এখানে বায়ার্স এখানে ট্রাই করবে প্রাইসকে ডাউন সাইড থেকে আপ সাইডে মোমেন্টাম দেওয়ার। বাট এখানে এই যে কনসলিডেশন জোন, এটা যদি আপ সাইডে ব্রেক হতো তাহলে হয়তো পসিবল ছিল যে মার্কেট আমার এসএলের কাছাকাছি চলে আসতে পারতো। বাট যদি ডাউন সাইডে মোমেন্টাম দেয় তো সেক্ষেত্রে আরও একটা কনফিডেন্স চলে এসেছিলো যে মার্কেট ইজিলিভাবে আমার টার্গেট হিট করে দেবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়েছে। তো এখানে ফাইনালি আমার টার্গেট কিন্তু হিট করে দিয়েছে গাইস। ঠিক আছে, এখানে দেখতে পেলেন যে এখানে কনসলিডেশন মোডে ছিল অ্যান্ড এখান থেকে আবার যখন ব্রেক দিয়েছে তখন আরও কনফিডেন্স লেভেল একটু বেড়ে গিয়েছিলো যে মার্কেট ইজিলিভাবে আমার টার্গেট হিট করে দেবে, কারণ নেক্সট সাপোর্ট হচ্ছে এই লেভেলে আছে। তো এখানে দেখুন মার্কেটে পুরো পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে অ্যান্ড এখান থেকেই কিন্তু মার্কেট আমার টার্গেট পর্যন্ত হিট করে দিয়েছে। তো এরপর আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট অল ডিটেলস এক্সপ্লেন করে দিই যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। তো গাইস, এখানে দেখুন যে সেই রকম কোনো কিছুই রুলস ছিল না। এখানে নর্মাল আমি রেসিস্ট্যান্স এখানে প্লট করেছিলাম। মার্কেটে অনেকবার কি হয় যে রেসিস্ট্যান্সকে রেসপেক্ট দেয়, আবার অনেক ক্ষেত্রে রেসপেক্ট দেয় না। তো এক্ষেত্রে আমার একটা প্ল্যান ছিল যে মার্কেটে যদি রেসিস্ট্যান্সকে রেসপেক্ট দেয় তাহলে খুব ইজিলিভাবে মার্কেট কিন্তু আমার টার্গেট পর্যন্ত হিট করে দিতে পারে। তো সেই কারণের জন্য আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে এসএল ছিল। মার্কেটে এন্ট্রি হয়ে যাওয়ার পরই মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছিল এবং এখানে টার্গেট ছিল। এখানে কি হয়েছে মার্কেটে, এখানে দেখুন যে নর্মাল এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো মার্কেটে এটা হচ্ছে বায়ার্স এবং এখানে সেলার্স, মানে এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তো এখানে মার্কেটে কি হয়েছে, স্ট্রাকচার তৈরি করে আপ সাইডে মোমেন্টাম দিয়েছিল এবং মোমেন্টাম দেওয়ার পর এখানে দেখুন মার্কেটে কনসলিডেশনের একটা ফেসে ছিল, যার মাধ্যমে এখানে বায়ার্স কিন্তু ফাইনালি ব্রেক করে আপ সাইডে মোমেন্টাম দিয়েছিল এবং এখানে রেসিস্ট্যান্স ছিল। তাহলে এটা হচ্ছে সেলার্সের ঘর। তো এই সেলার্স অবভিয়াসলি এখানে ট্রাই করবে প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার এবং যেহেতু এখানে কনসলিডেশনের পর বায়ার্স এখানে উইন হয়েছে, তো সেক্ষেত্রে সেলার্স খুব ইজিলিভাবে এই যে সাপোর্ট, এই সাপোর্টটাকে ব্রেক করেও কিন্তু এর থেকেও নিচে নামার পসিবিলিটি থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এইরকমভাবেই কাজ করে। তো সেক্ষেত্রে আমার একটা কনফিডেন্স ছিল যে এখানে রেসিস্ট্যান্স যেহেতু আছে এবং এখানে বায়ার্স যেহেতু ব্রেক করে আপ সাইডে মোমেন্টাম দিয়েছে, তো এর পরের যেটা জেতার সম্ভাবনা সেটা হচ্ছে সেলার্সের থাকে। তো সেই কারণের জন্য আমার এখানে এন্ট্রি ছিল অ্যান্ড এন্ট্রি হওয়ার পরে কিন্তু মার্কেট খুব ইজিলিভাবে আমার টার্গেট পর্যন্ত হিট করে দিয়েছে। এক্সট্রা আমি সেরকমভাবে আর কোনো কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট
এটার সাহায্যে কিন্তু আমি এখানে ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম। ওকে, তো গাইস পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।